নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আবার আপনাদের সামনে চলে এসেছি কিছু রোগ নিয়ে আলোচনা করব বলে। আজকে যে রোগটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব এবং তার প্রতিবিধান বলব এবং তার ওষুধ দেব, সেই রোগটি কিন্তু আমি লক্ষ্য করে দেখছি প্রচণ্ড হারে বেড়ে গেছে। তাই আপনাদের কাছে বলছি, এই রোগটিকে পুষিয়ে রাখবেন না, লজ্জা করবেন না, ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, আলোচনা করুন, কীভাবে এর থেকে আপনি মুক্তি পাবেন সেই বিষয়ে জেনে নিন। আজ আমি এই রোগটি নিয়ে আলোচনা করছি। রোগটির নাম লিকুরিয়া বা শ্বেতকুদর বা শ্বেতস্রাব, অর্থাৎ হোয়াইট মেনস্ট্রুয়েশন। আবার বলছি, হোয়াইট মেনস্ট্রুয়েশন কেন হয়? দৈনন্দিন জীবনে আমরা যদি আমাদের বিভিন্ন শারীরিক চাহিদা অনুযায়ী এবং শরীরের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন জিনিস করি বা সেদিকে ঝুঁকে পড়ি, এই রোগগুলি কিন্তু ঘটে। যেমন মেয়েদের ক্ষেত্রে বলছি, এই রোগটি হলে বাথরুম করার পর অবশ্যই হাফ মগ জলে ক্যালেন্ডুলা মিশিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ক্যালেন্ডুলা মাদার, মাথায় রাখবেন, ক্যালেন্ডুলা মাদার 10 ফোঁটা হাফ মগ জলের মধ্যে মিশিয়ে নিয়ে বাথরুম করার পরে ভালো করে ধুয়ে নেবেন এবং অন্তর্বাসটিকে রোজ দিন একবার করে চেঞ্জ করবেন। এবার সে রোগটি সম্বন্ধে, এই রোগটির ক্ষেত্রে আমি দেখেছি আর কি, আপনাদের হয় যাদের যাদের এই সমস্ত রোগগুলি হয়েছে তারা ভুক্তভোগিতা জানেন কি হতে পারে। প্রচণ্ড চুলকায়, জ্বালা করে, অস্বস্তি ভাব থাকে, শিমশিম করে, মিশমিশ করে, মনে হয় যেন যৌনাঙ্গে কিছু একটা কুটকুট করছে। অনেক সময় দেখা যায় যে সেটা পা বেয়ে গড়িয়ে পড়ছে, দুর্গন্ধ, আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না। সেই জন্য আপনাকে এই রোগ থেকে অবশ্যই মুক্তি পেতে হবে। আমি ওষুধগুলি বলবো, তার আগে প্রিকশনগুলি বলছি আপনাকে। যতবার বাথরুমে যাবেন ততবারই ক্যালেন্ডুলা মাদার একটা বাথরুমে রেখে দেবেন, ওয়াশরুমে রেখে দেবেন ক্যালেন্ডুলা মাদার হাফ মগ জলের মধ্যে 10 ফোঁটা ফেলে বাথরুম করার পরে সেই জলটাতে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন ইনফেকশনের হাত থেকে বাঁচবেন। যেখানে সেখানে বাথরুম করবেন না। প্রয়োজন পড়লে যেখানে বাথরুম করবেন একটা স্প্রেয়ারের মধ্যে ক্যালেন্ডুলার সঙ্গে জল মিশিয়ে রেখে দেবেন, সেখানে আগে স্প্রে করে নিয়ে তারপরে বাথরুম করবেন। দেখবেন এই রোগ আপনাকে ছোবে না এবং এই রোগ থেকে আপনি দূর থাকবেন। এই রোগটি কিন্তু মারাত্মক রোগ। আমি এমনও পেশেন্ট পেয়েছি যে তার ঘা হয়ে গেছে ডিউ টু লিকুরিয়া, অর্থাৎ শ্বেতকুদর বা শ্বেতস্রাব। তাহলে আপনি কী করবেন? প্রথমেই ওষুধ দোকানে গিয়ে বলবেন, আমাকে সিফিলিনিয়াম 1 ml একটি ওয়াটার ডোজ করে দিন 10 ml বটলে। সেটি সকালবেলা খালি পেটে 10 বার হাতের তালুতে ঝাঁকিয়ে খেয়ে নেবেন। এই রোগটি কিন্তু ভীষণ কস্টলি, অর্থাৎ যে ওষুধগুলো আমি বলছি আপনাদেরকে সেগুলি কিন্তু ভীষণ কস্টলি। যাদের এই শ্বেতস্রাবের প্রচণ্ড গন্ধ থাকে তারা ক্রিওজোটাম 200 4 ফোঁটা করে দিনে 4 বার খেতে পারেন। দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাবেন এবং আপনাদের জ্বালা যন্ত্রণা এগুলো কমবে। সেকেন্ড মেডিসিন পালসিটিলা 4 ফোঁটা করে দিনে 4 বার। থার্ড মেডিসিন
চায়না মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার। অবশ্যই এগুলো কিন্তু জলের সঙ্গে খাবেন। চায়না মাদার যখন খাবেন হাফ কাপ জল, আর পালসিট্রেট যখন খাবেন 1 চামচ জলের মধ্যে 4 ফোঁটা ফেলে খাবেন। ক্রিওজেটম যখন খাবেন 1 চামচ জলের মধ্যে 4 ফোঁটা ফেলে খাবেন। আর সবথেকে ভালো রেজাল্ট পেতে গেলে এবং তাড়াতাড়ি রেজাল্ট পেতে গেলে, অর্থাৎ তাড়াতাড়ি রোগ থেকে নির্মূল বা মুক্তি পেতে চান, আমি যে সমস্ত ওষুধগুলির নাম বলছি সেগুলি অবশ্যই ডাক্তারখানায় পাবেন, সেখান থেকে কিনে নেবেন। প্রথমে বলেছিলাম সিপিলিনিয়াম 1 ml একটি ওয়াটার ডোজ, 10 ml 10 বার ঝাঁকিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন। পুরোটা খেয়ে নেবেন, সেদিন কোনো ওষুধ খাবেন না। কি বললাম? সিপিলিনিয়াম 1 m 10 ml বটলে একটি ওয়াটার ডোজ, সকালবেলা 10 বার হাতের তালুতে ঝাঁকিয়ে খালি পেটে খেয়ে নেবেন, সেদিন কোনো মেডিসিন খাবেন না। তারপরের দিন থেকে অ্যাডেল 15 ADEL অ্যাডেল 15 ওষুধটার নাম হচ্ছে অ্যাডেল 15। কীভাবে খাবেন? 20 ফোঁটা করে হাফ কাপ জল নিয়ে দিনে 4 বার খাবেন। অ্যাডেল 15 20 drops উইথ হাফ কাপ ওয়াটার, অর্থাৎ 20 ফোঁটা হাফ কাপ জলে নিয়ে দিনে 4 বার খাবেন। সেকেন্ড মেডিসিন পেবেল 8, সেকেন্ড মেডিসিন পেবেল 8 বাক্সনের ট্যাবলেট, এটি বাক্সন কোম্পানির ট্যাবলেট। একটা করে ট্যাবলেট দিনে 4 বার খাবেন। পেবেল 8 PELV পেবেল AID পেবেল 8 ট্যাবলেট, এটা বাক্সন কোম্পানির। বাক্সন কোম্পানিটা মাথায় রাখবেন। বাক্সন কোম্পানির পেবেল 8 একটা করে ট্যাবলেট দিনে 4 বার খাবেন। আর ক্রিওজোটাম 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন 1 চামচ জলের সঙ্গে। এর সঙ্গে মহিলাদের শরীরে রক্তের ঘাটতি পড়ে, অর্থাৎ শরীর থেকে আয়রন কমে যায়, আয়রনের ঘাটতি হয়। সেই জন্য চায়না মাদার ম্যাজিকের মতো কাজ করে। চায়না মাদার ম্যাজিকের মতো কাজ করে। 20 ফোঁটা করে চায়না মাদার 20 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে একটু হালকা গরম হয়, চায়না মাদার হাফ কাপ জলে 20 ফোঁটা দিয়ে দুপুরে এবং রাত্রে খাবার 8 ঘন্টা আগে খাবেন। দেখবেন এই রোগ থেকে আপনি মুক্তি পেয়েছেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। জানার বিষয় থাকলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকের মতন গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি বিদায় জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। মনে মনে ভাববেন আমি ভালো আছি, ভালো থাকবো, আরও ভালো থাকবো। আর প্রচণ্ড গরম, ছাতা নিয়ে চলবেন, সানগ্লাস পরবেন, পরিমাণ মতো জল খাবেন। নমস্কার।